আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ মাস পর ৪টি চালানে ৫১০ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। গত সন্ধ্যায় ১৪টি ট্রাকে আমদানি করা চালের চালানগুলো বন্দরের ৬১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। আজ এসব চাল বন্দর থেকে খালাস হয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। দেশের বাজারে চালের দাম কমাতে শুল্কমুক্ত সুবিধায় এ চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। বন্দর সূত্র জানায়, সবশেষ গত বছরের নভেম্বর মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬,১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়। চলতি মাসে সরকার ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতিও দিয়েছে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানিকৃত চাল দ্রুত খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের জন্য ইউরোপের বাজার সহজ হয়ে গেল। মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের তৈরি পোশাক সহ বেশিরভাগ পণ্য ইউরোপীয় ইউনিয়নের শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে এলডিসি উত্তরণের পর ইউরোপের বাজারে পণ্য রপ্তানি কঠিন হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য, পড়তে পারে তীব্র প্রতিযোগিতার মুখে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ইউরোপের বাজারে প্রতিযোগিতা এগিয়ে গেল ভারত। ইউরোপীয় ইউনিয়নের সাথে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ইউরোপের তৈরি পোশাকের বাজার দখলের দারুণ সুযোগ তৈরি হলো বাংলাদেশের প্রতিযোগী ভারতের সামনে। एफटीए भारत और यूरोपियन यूनियन के बीच इन्वेस्टमेंट को बूस्ट करेगा, नई इनोवेशन पार्टनरशिप बनाएगा और वैश्विक स्तर पर सप्लाई चेन को मजबूत करेगा। উভয় পক্ষের পার্লামেন্টে এফটিএ চুক্তির অনুমোদন পেলে ইউরোপ হয়ে উঠবে ভারতীয় পোশাকের সহজ গন্তব্য। এর ফলে ট্রাম্প ট্যারিফের কারণে মার্কিন বাজারে যে চাপ তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে পারবে ভারত। আর ভারত ইউরোপের বড় ধরনের শুল্ক ছাড় পেলে এলডিসি উত্তরণের পর ইউরোপে প্রবল চাপে পড়তে পারে বাংলাদেশের পোশাক খাত। এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা কনসার্ন, চিন্তার ব্যাপার। অবশ্যই একটা চিন্তার ব্যাপার। ইন্ডিয়া আমাদের খুব ক্লোজ একটা প্রতিযোগী এবং তারা কিন্তু আমাদের মার্কেট শেয়ার একটা অংশ, ইউরোপে বেশ কিছু অংশ তারা অলরেডি দখল করেছে। তো আমরা এটা নিয়ে একটু শঙ্কিত। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের তৈরি পোশাকের অর্ধেকের বেশি রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকায় থাকায় বাংলাদেশ এখন ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। তবে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে। তবে ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে শুল্ক সুবিধা। এমন বাস্তবতায় ২০২৯ সালের পরে বাংলাদেশ ইইউতে কেমন পরিস্থিতির মধ্যে পড়বে তা এখনো অজানা। আমরা পিছিয়ে রয়েছি এফটিএ করার ব্যাপারে বিভিন্ন দেশের সাথে, যেখানে আমরা দেখছি যে ইভেন আফ্রিকান কান্ট্রিজ, ইন্ডিয়া, ভিয়েতনাম সবাই কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া সবাই কিন্তু করছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে বা বিভিন্ন রকম প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করছে। সব দেশগুলো তারা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু আমরা কেন সবসময় আমরা এইসব কাজে পিছিয়ে থাকি। ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের বড় বাজারগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বাংলাদেশের। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। আড়াই ছাড়িয়ে এবার ৩ লাখ টাকা ভরির পথে স্বর্ণের দাম। আজ এক লাফে দাম বেড়েছে ৭,৩৪৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণালংকারের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে সোমবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ভরিতে ৫,২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২,৬২,৪৪০ টাকা, যা ছিল দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। তবে স্বর্ণের দামে আজ নতুন রেকর্ড হয়েছে। আজ দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম উঠেছে ২,৬৯,৭৮৮ টাকা, ২১ ক্যারেটের ভরি ২,৫৭,৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,২০,৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম উন্নীত হয়েছে ১,৮১,৭২৫ টাকা। এবার ব্যাংক বহির্ভূত ৬ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া খুব খারাপ অবস্থায় পড়া ৩টি প্রতিষ্ঠানকে পরিস্থিতি উন্নয়নের জন্য ৩ মাস সময় দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, এছাড়া নীতি সুধার অপরিবর্তিত রেখে কাল বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। অকার্যকর হতে যাওয়া এসব প্রতিষ্ঠান অবসায়ন করে ব্যক্তি আমানতকারীর মূল টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে।
এজন্য সরকারের কাছে 2,600 কোটি টাকা চাওয়া হচ্ছে। জানা যায় অকার্যকর ঘোষণার সিদ্ধান্ত হওয়া 6 প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 25 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 53,358 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 666 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 27,793 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 22 পয়েন্ট কমে অবস্থান করছে 4,901 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,163 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 23 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 481 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 82,339 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,337 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $67.96, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.39 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $5,258, যা আগের দিনের চেয়ে $78.53 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $114.65, যা আগের কার্যদিবসের তুলনায় $2.57 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 528 সেন্টস, যা গত দিনের চেয়ে 4.75 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 63.94 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.11 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.83 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.04 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 54.79 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.38 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আছে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 166 টাকা 42 পয়সা এবং বিক্রয় মূল্য 173 টাকা 65 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 145 টাকা 33 পয়সা, বিক্রয় মূল্য 151 টাকা 46 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 76 পয়সা এবং বিক্রি হচ্ছে 85 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 5 পয়সা, বিক্রি করছে 92 টাকা 3 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 25 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 87 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 78 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।